কি কারণে মূলত এখানে আসে? অ্যাকচুয়ালি আমাদের কাছে খবর আসে যে এখান থেকে ফাউল স্মেল বেরোচ্ছিল। তো এটা 112-তে আমাদের ফোন করা হয়েছিল। তো সেই অনুযায়ী আমাদের থানাকে ইনফর্ম করে, তো থানার থেকে আমাদের প্রথম অফিসার আসেন, এসে দেখেন যে হ্যাঁ ফাউল স্মেল আছে। তখন আশেপাশে যারা লোকজন ছিল তাদের সঙ্গে দরজা বন্ধ ছিল। তখন ম্যাট্রিকের প্রথম দরজা খোলার পর দেখা যায় যে ভেতরে মানে একটা প্লাস্টিকের ব্যাগের মধ্যে কিছু আছে। তো সেটা কার ডেড বডি বোঝা যাচ্ছিল না, কিন্তু গন্ধ ভীষণ বেরোচ্ছিল। তো সঙ্গে সঙ্গে আমাদের যা ফর্মালিটিস অথরিটিকে জানানো প্লাস FSL, তো সবাইকে নিয়ে এসে যখন আমরা সেটা দেখলাম, সেটা ডিটেক্ট হলো একটা ওমেন ডেড বডি, এবং এটা এই বাড়িরই। ওনার নাম হচ্ছে শর্মিষ্ঠা মোদক, বয়স 36। কি কারণে মূলত ঘটনা কিছু জানা না, গেছে? ঘটনা অ্যাকচুয়ালি এখন তদন্ত সাপেক্ষ। আর যেহেতু একটা ডেড বডি আছে, নিশ্চয়ই এটার পেছনে কিছু আছে। আমরা সেই বিষয়টা খতিয়ে দেখছি। এবং এটা কি স্যার বস্তাবন্দি দেহ নাকি? বস্তাবন্দি দেহ, পুরো বস্তায় বন্দি ছিল, এবং মোস্ট প্রবাবলি কিছু একটা সাসপেক্টেড কিছু আছে। স্যার বাড়িতে কি উনি একাই থাকতেন? উনি বাড়িতে একা থাকতেন। অ্যাকচুয়ালি ওনার প্রথমে বিয়ে হয়েছিল শুনেছি, ডিভোর্সের পরে উনি এখানে একা থাকতেন। স্যার প্রাথমিকভাবে কি মনে করছেন, পরিকল্পিত খুন নাকি আত্মহত্যা? না, এটা অ্যাকচুয়ালি আত্মহত্যা তো না, তাহলে পরিকল্পিত হতে পারে। সেটা আমরা তদন্ত করে দেখছি, এবং সেই বিষয়ের উপরেই আমরা যা স্টেপ নেওয়া সেগুলো নেব। লোকেশন কোনটা? এটা মেলা পাথর, আমাদের থানার থেকে প্রায় 5.5 কিলোমিটার হবে। ওকে স্যার, থ্যাংক ইউ। ওরাতে কোনো জায়গায় দোকান করছে, আপনার খবর আছে? হ্যাঁ করছে। কবে কবে করছে লাস্ট? এটা তো করতে পারি না। এটা তো ওই আমি দেখছি একদিন টমটম দিয়ে বাড়িতে যাইতে দেখছি ওই ইয়েতে ষষ্ঠী সেলুনের কাছাকাছি গেলে বুঝতে। কবে দেখছেন এটা মনে করতে পারেন? অষ্টমী দিন না, অষ্টমী দিন না। ওটা মেয়ে কি বিবাহিত নেই? হ্যাঁ, আগে একবার বিয়ে হয়েছিল, এটা ডিভোর্সিতে। আচ্ছা, এরপরে এখন আবার বিয়ে হয়েছিল। কার লোক হয়েছে করতে পারে? এটা কল্যাণপুর একটা ছেলের লোকে, আমার রিলেটিভ লাগে। এই থেকে আমি কোথাও তখন কি নাম ছেলেটার? গোপাল মোদক। যে ছেলেটার বিয়ে হয়েছে। এবং আমি জানি, শুনছি এখানের মানুষও কইছে, কিন্তু ওইটা এখানে ডান টান আমি দিচ্ছি না, আমি কইতে পারি না। ওইটা হাড়ু ঘুষ হাড় ঘুষে সব কিছু করছে, এটা আমি জানি না। এটা কি আপনার অনুমতিতে বিয়ে হয়েছে না? না না, আগের যে জামাই আছে তার নাকি কি হয়েছিল? ডিভোর্স হয়ে গেছিল। আর এখন কি তারা স্বামী স্ত্রী এখানেই থাকতো? এইটাও করতো না, পাড়ার মানুষ করবো, আমি করতো না। আমি আইন আর কি, রিলেটিভের সঙ্গে বিয়ে হয়েছে পর থেকে শুনি না আর আইন। আপনার রিলেটিভ লাগে নাকি ওই যার সঙ্গে বিয়ে হয়েছে? আমার রিলেটিভ আমার শ্বশুর বাড়ির দিকে আমার রিলেটিভ। কোনো ঝামেলা টামেলা আসছিল কিছু জানেননি? কোনো অসুবিধা? আমি কিছু জানি না। আপনার কয় ছেলে কয় মেয়ে? এক ছেলে, একটু ছেলে কি বড়? ছেলে ছোট। কি করে? এ বেকার, আমার সঙ্গে ব্যবসা বাণিজ্য করে।